Hello dear friends, welcome to UGC Net History Classes 24. আজকে আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা 7th SLST তার জন্য বেস্ট এমসিকিউ সিরিজ 10 নিয়ে আলোচনা করব। তোমরা আগের ভিডিওগুলো তো অবশ্যই দেখেছো, যারা দেখোনি ইতিমধ্যে 9টা ভিডিও দেওয়া হয়ে গেছে, এমসিকিউ প্র্যাকটিস করানো হয়েছে। তোমরা দয়া করে দেখে নিও, তাহলে তোমাদের অনেক উপকার হবে, ঠিক আছে? আর চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তারা প্রত্যেকে ভিডিওগুলো দেখো আর লাইক করো, কমেন্ট করো সবাই। আর ভিডিওগুলো দেখো, ফিডব্যাক দাও, তোমাদের অবশ্যই উপকার হবে, ঠিক আছে? আর তোমরা দেখো, বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করানোর আগে আমি ওভারঅল আইডিয়া একটা দিয়ে রাখি, ঠিক আছে? দেখো, চতুর্দশ এবং পঞ্চদশ শতকে বেশ কিছু প্রাদেশিক রাজ্যসমূহ স্বাধীন হয়। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা মোস্ট প্রমিনেন্ট ছিল বিজয়নগর এবং বাহমনি রাজ্য, ঠিক আছে? তো বিজয়নগর এই রাজ্য সম্পর্কে বলা যায় যে এই দুই রাজ্য দক্ষিণ ভারতে 200 বছর ধরে তাদের কর্তৃত্ব বজায় রেখেছিল। এই দুই রাষ্ট্র পরস্পরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত ছিল, কিন্তু শান্তি ও শৃঙ্খলা রক্ষা করে চলেছিল, শাসন বজায় রেখেছিল। শিল্প ও বাণিজ্যের উন্নতি হয়েছিল, অনেকগুলি শহরও গড়ে উঠেছিল। শাসকরা কৃষি ও শিল্প বাণিজ্যের উন্নতিতে উৎসাহ দেন, রাজধানী সহ অন্যান্য শহর গড়ে তোলেন, ঠিক আছে? আর হরিহর ও প্রথম বুক্কা ছিলেন এই রাজ্যের প্রতিষ্ঠাতা। 1336 খ্রিস্টাব্দে হাম্পি হস্তিনাবতীতে হরিহরের অভিষেক হয় এবং তার রাজধানী বিজয়নগরে স্থাপন করেন। প্রথম হরিহরের রাজধানীর নাম আনাগুন্ডি। আর বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সঙ্গমের দুই পুত্র প্রথম হরিহর এবং প্রথম বুক্কা, যারা মূলত কাকাতীয় বংশের অধীনে সামন্ত ছিলেন। 1336 খ্রিস্টাব্দে হিন্দু পণ্ডিত বিদ্যারণ্যের উপদেশে তারা ধর্মান্তরিত হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং বিজয়নগর সাম্রাজ্য স্থাপন করেন। আর বিজয়নগরে মোট 4টি বংশ শাসন করেছিল, রাজত্ব করেছিল। 1 সঙ্গম বংশ, 2 শালুভ বংশ, 3 তুলুভ বংশ, 4 আরবেডু বংশ, ঠিক আছে? তারপরে পঞ্চদশ শতকের শেষ দিকে, অর্থাৎ বাহমনি রাজ্য যে ছিল, বাহমনি রাজ্য 5টি স্বাধীন ও স্বতন্ত্র রাজ্যে বিভক্ত হয়ে যায়। বিজয়নগর রাজ্য তালিকোটার যুদ্ধের পর ভেঙে পড়েছিল। আর এই পর্বে পর্তুগিজরা ভারত মহাসাগরে তাদের নৌ সাম্রাজ্য গড়ে তুলেছিল, যার নাম স্টাডো দ্য ইন্ডিয়া। ওকে, তো আমাদের প্রথম কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ তে রয়েছে হরিহর ও বিট্টু, অপশন বি তে রয়েছে হরিহর ও বুক্কা, অপশন সি তে রয়েছে হির ও বান, অপশন ডি তে রয়েছে হর্ষ ও বানভট্ট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হরিহর ও বুক্কা। নেক্সট কোশ্চেন দেখো, হরিহর ও বুক্কা কোন বংশের অধীনে সামন্ত ছিলেন? এখানে অপশন এ তে রয়েছে কাকাতীয়, বি তে রয়েছে চালুক্য, সি তে রয়েছে যাদব, ডি তে রয়েছে হৈসল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কাকাতীয়। হরিহর ও বুক্কা কাকাতীয় বংশের অধীনে সামন্ত ছিলেন। নেক্সট কোশ্চেন, সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? অপশন এ তে রয়েছে দ্বিতীয় হরিহর, অপশন বি তে রয়েছে প্রথম দেবরায়, অপশন সি তে রয়েছে দ্বিতীয় দেবরায়, অপশন ডি তে রয়েছে কৃষ্ণদেব রায়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্বিতীয় দেবরায়। সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন দ্বিতীয় দেবরায়। দ্বিতীয় দেবরায়, তার শাসনকাল
1422 বা 1424 থেকে 1446 খ্রিস্টাব্দ। ঠিক আছে, তিনি হলেন সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। নিজের সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধির জন্য তিনি সেনাবাহিনীতে মুসলিম সৈনিক নিয়োগ করেন। নিজের সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধির জন্য তিনি সেনাবাহিনীতে মুসলিম সৈনিক নিয়োগ করেন। তারপর ইনফরমেশনস একটু মনে রাখো যে এই বিজয়নগরের রাজা অর্থাৎ দ্বিতীয় দেবরায় তিনি তার সেনাবাহিনীতে মুসলিমদের নিয়োগ করেন, তাদের ভূমি অনুদান দেন এবং তিনি একটি মসজিদও নির্মাণ করেছেন এবং কোরআনে সিংহাসনে বসার আগে তিনি একটি কোরআনের একটি কপিও পাঠ করতেন। ঠিক আছে, তা মুসলিমরা তাকে সম্মান ও শ্রদ্ধা করত। ঠিক আছে, আর তিনি নিজেকে গজ বেন্টকরা অর্থাৎ হাতি শিকারী বলে উল্লেখ করতেন। তিনি সংস্কৃত সাহিত্যে পণ্ডিত ছিলেন। তার লেখা গ্রন্থের নাম আসবে, আমি এখনই বলছি না, ঠিক আছে, আসলেই আমি বলে দেব। কোশ্চেন্স রয়েছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, মহান্তক সুধানিধি এবং ব্রহ্মসূত্রের উপর টিকা ভাষ্য কে লেখেন? অপশন এ তে রয়েছে প্রথম বুক্কা, অপশন বি তে রয়েছে দ্বিতীয় দেবরায়, অপশন সি তে রয়েছে বীর নরসিংহ, অপশন ডি তে রয়েছে কৃষ্ণদেব রায়। তো এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় দেবরায়। দ্বিতীয় দেবরায় মহান্তক সুধানিধি এবং ব্রহ্মসূত্রের উপর টিকা ভাষ্য লেখেন দ্বিতীয় দেবরায়। বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট প্রশ্নে, 1505 এডিতে কে তুলুপ বংশের প্রতিষ্ঠা করেন? অর্থাৎ 1505 খ্রিস্টাব্দে তুলুপ বংশের প্রতিষ্ঠা কে করেন? এতে বলছে নরসনায়েক, বিতে বলছে বীর নরসিংহ, সিতে রয়েছে কৃষ্ণদেব রায় আর ডিতে রয়েছে সদাশিব রায়। তো দেখো যে সঙ্গম বংশ, তারপরে আসবে শালুভ বংশ, তারপরে আসবে তুলুপ বংশ। তো শালুভ বংশের কথা একটু যদি বলি তোমাদের, শালুভ বংশের নরসিংহ শালুভের পর সিংহাসনে বসেন তিম্মা এবং ইমাদি নরসিংহ, কিন্তু তারা নাবালক হওয়ায় প্রকৃত ক্ষমতার অধিকারী হন নরসনায়েক। আর বীর নরসিংহ 1505 খ্রিস্টাব্দে তুলুপ বংশ প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন নরসনায়েকের পুত্র। তুলুপ বংশের সময়কাল হয়ে যাবে 1505 খ্রিস্টাব্দ থেকে 1570 খ্রিস্টাব্দ। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বীর নরসিংহ, অপশন বি ইজ দ্য রাইট আনসার। তুলুপ বংশের প্রতিষ্ঠাতা বীর নরসিংহ, রাইট। নেক্সট কোশ্চেন চলো, তুলুপ বংশ তথা বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? এতে রয়েছে বীর নরসিংহ, বিতে রয়েছে দ্বিতীয় দেবরায়, সিতে রয়েছে রাম রায়, অপশন ডিতে রয়েছে কৃষ্ণদেব রায়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের সময়কাল হবে 1509 থেকে 1529 খ্রিস্টাব্দ, আর তিনি ছিলেন বাবরের সমসাময়িক। আমি রিপিট করছি, তিনি ছিলেন বাবরের সমসাময়িক। তুলুপ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। ঠিক আছে, আর এই কৃষ্ণদেব রায়ের পর্তুগালের গভর্নর আলবুকার্ক এর সঙ্গে তার সুসম্পর্ক ছিল। তিনি আলবুকার্ককে ভাটকলে দুর্গ নির্মাণের অনুমতি দেন। চলো নেক্সট কোশ্চেনে, আমুক্ত মাল্যদা এবং জাহ্নবতী কল্যাণেম কে রচনা করেন? অপশন এ তে রয়েছে কৃষ্ণদেব রায়, অপশন বি তে রয়েছে প্রথম দেব রায়, অপশন সি তে রয়েছে সদাশিব রায়, অপশন ডি তে রয়েছে রাম রায়। তো এখানে আমুক্ত মাল্যদা এবং জাহ্নবতী কল্যাণেম রচনা করেন কৃষ্ণদেব রায়।
নেক্সট কোশ্চেন দেখো, কৃষ্ণদেব রায় নির্মিত মন্দিরগুলি হলো এ পার্বতী মন্দির, বি কৃষ্ণস্বামী মন্দির, অপশন সি বিঠল স্বামী মন্দির, অপশন ডি হাজারা স্বামী মন্দির, অপশন ই এক অম্বরনাথ মন্দির। তো কৃষ্ণদেব রায় কোন মন্দিরগুলি নির্মাণ করেছেন তার সঠিক উত্তরটি নির্বাচন করুন। সঠিক উত্তরটি তোমরা দাও। অপশন 1-এ রয়েছে এ বি সি, অপশন 2-তে রয়েছে বি ডি ই, অর্থাৎ বি কৃষ্ণস্বামী মন্দির, ডি হাজারা স্বামী মন্দির, ই এক অম্বরনাথ মন্দির। আর অপশন 4-এ রয়েছে এ বি সি ডি, অর্থাৎ প্রথম 4টি। তো তোমরা এটি মাথায় রাখবে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সি ডি, বি সি আর ডি। এই বি সি ডি কোন অপশনে রয়েছে সেটি সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে। বি সি ডি রয়েছে অপশন 3-তে, অপশন 3 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে, অন্ধ্রভোজ এবং যবন রাজ্য স্থাপনাচার্য এই উপাধিগুলি কার? এখানে দেখো আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা হলেন কৃষ্ণদেব রায়, যার শাসনকাল 1509 থেকে 1529 খ্রিস্টাব্দ। এই সময় রাজ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব চলেছিল, অভ্যন্তরীণ বিদ্রোহ ছিল, গজপতি শাসকরা পূর্ব থেকে আগ্রাসী ছিলেন। বাহমনি রাজ্য ভেঙে পড়লেও উত্তরের মুসলিম শাসকরা বিজয়নগরকে শত্রু রাজ্য বলে গণ্য করতেন। কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব শিথিল হয়ে পড়েছিল, আর তিনি রাজ্যের উত্তর ও উত্তর পূর্ব দিকে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বাহমনি সুলতান মাহমুদ শাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কৃষ্ণদেব রায় বাহমনি সুলতান মাহমুদকে পরাস্ত করে তার রাজ্য ফিরিয়ে দেন। এজন্য তিনি উপাধি নেন যবন রাজ্য স্থাপনাচার্য। দেখো, কৃষ্ণদেব রায় বাহমনি সুলতান মাহমুদকে পরাস্ত করে তাকে রাজ্য ফিরিয়ে দেন, এর জন্যই তিনি উপাধি নেন যবন রাজ্য স্থাপনাচার্য। বেজওয়াদা ও কোন্দাপল্লী জয় করে তিনি তেলেঙ্গানা ও বেঙ্গি আক্রমণ করেন। এইগুলি এ সময় ওড়িশা রাজ্যভুক্ত ছিল। তিনি অর্থাৎ গজপতির রাজধানী কটক আক্রান্ত হলে তিনি 1518 খ্রিস্টাব্দে কৃষ্ণদেব রায়ের সঙ্গে সন্ধি করতে বাধ্য হন। দুই রাজপরিবারের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়, ঠিক আছে। তো এখানে অন্ধ্রভোজ এবং যবন রাজ্য স্থাপনাচার্য এই উপাধিগুলি কে নিয়েছেন তোমরা সহজেই অনুমান করতে পারছো। তোমরা এর সঠিক উত্তরটা এখন দাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কৃষ্ণদেব রায়। অন্ধ্রভোজ এবং যবন রাজ্য স্থাপনাচার্য এই উপাধিগুলি কৃষ্ণদেব রায় নিয়েছেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো, কবে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়? অপশন এ 1344 খ্রিস্টাব্দে, অপশন বি 1348 খ্রিস্টাব্দে, অপশন সি 1350 খ্রিস্টাব্দে, নাকি ডি 1347 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1347 খ্রিস্টাব্দে। প্রথম বুক্কা এবং দ্বিতীয় হরিহরের সময় মন্ত্রী কে ছিলেন? অপশন এ সায়ন, অপশন বি মাধব, অপশন সি এ ও বি উভয়, অপশন ডি কেউ নন। তো এখানে তোমরা অবশ্যই এই কথাটা মনে রাখো যে প্রথম বুক্কা ও দ্বিতীয় হরিহর, প্রথম বুক্কার শাসনকাল হয়ে যাবে 1356 থেকে 77 খ্রিস্টাব্দ,
আর দ্বিতীয় হরিহরের শাসনকাল 1377 থেকে 1405 খ্রিস্টাব্দ। অর্থাৎ প্রথমে সিংহাসনে বসেন প্রথম হরিহর, তার শাসনকাল 1336 থেকে 1356 খ্রিস্টাব্দ। প্রথম বুক্কা 1356 থেকে 1377 খ্রিস্টাব্দ। তারপর হরিহর দ্বিতীয় 1377 থেকে 1405 খ্রিস্টাব্দ। আর দেবরায় ফার্স্ট 1406 থেকে 1422 খ্রিস্টাব্দ। আর দেবরায় দ্বিতীয় 1424 থেকে 22 বা 1424 থেকে 1446 খ্রিস্টাব্দ শাসন করেছেন। ঠিক আছে, দেখো এখানে প্রথম বুক্কা এবং দ্বিতীয় হরিহরের সময় মন্ত্রী ছিলেন সায়ন এবং মাধব উভয়ই। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উভয়ই। বেশি ভিডিও দেখার দরকার নেই এই সময়, তোমরা এই ভিডিওটি দেখলে আমি এমনভাবে আলোচনা করে দিচ্ছি, এই ভিডিওটি দেখো। আর তোমরা যে সেলফ স্টাডি করছো সেই বই তোমরা বারবার রিভাইজ করো, এমসিকিউ প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই এর উপকার পাবে। ঠিক আছে, এই মুহূর্তে অত বেশি আমি সময় নেব না, আমি যেগুলো একদম টু দ্য পয়েন্ট অথেন্টিক ইনফরমেশন সেগুলোই দেবার চেষ্টা করছি। প্লিজ তোমরা একটু ধৈর্য নিয়ে দেখো, ঠিক আছে? আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, একদম স্কিপ করবে না, তাহলে এমন কিছু বিষয় মিস হয়ে যাবে যেটার জন্য পরে অসুবিধা হতে পারে। ঠিক আছে, তো আমি ইনফরমেশনসগুলো দেবো, তোমরা ভিডিওটি একবার দেখে নেবে বা খাতায় নোট করে নেবে, তোমাদের অবশ্যই মনে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, কে বেদমার্ক প্রতিষ্ঠাপক উপাধি নেন? কোশ্চেন বাকি গেছে। হ্যাঁ, 12 নাম্বার কোশ্চেন দেখো, বিজয়নগরের প্রথম দেবরায়কে কে পরাজিত করেন? বিজয়নগরের প্রথম দেবরায়কে কে পরাজিত করেন? প্রথম দেবরায় যে এখানে এতে রয়েছে আলাউদ্দিন হাসান বাহমান শাহ, বিতে রয়েছে প্রথম মোহাম্মদ শাহ, সিতে রয়েছে ফিরোজ শাহ, আর ডিতে রয়েছে আলাউদ্দিন মুজাহিদ। তো এখানে শুনে রাখো যে ফিরোজ শাহ ছিলেন বাহমনি সাম্রাজ্যের উল্লেখযোগ্য শাসক। তিনি তার শাসনতন্ত্রে হিন্দুদের ব্যাপকভাবে নিয়োগ করেন। তিনি দৌলতাবাদে মান মন্দির নির্মাণ করেন। ভীমা নদীর তীরে তিনি প্রতিষ্ঠা করেন ফিরোজাবাদ নগরের। তিনি বিজয়নগরের প্রথম দেবরায়কে পরাজিত করেন। বিজয়নগরের রাজা প্রথম দেবরায়কে পরাজিত করেন ফিরোজ শাহ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, প্রথম দেবরায়ের শাসনকাল 1404 থেকে 1422 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়ে তুঙ্গভদ্রা দোয়াব নিয়ে বাহমনির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলেছিল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কে বেদমার্ক প্রতিষ্ঠাপক উপাধি নেন? অপশন এতে রয়েছে প্রথম বুক্কা, অপশন বি দ্বিতীয় হরিহর, অপশন সি প্রথম দেবরায়, অপশন ডি দ্বিতীয় দেবরায়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রথম বুক্কা। প্রথম বুক্কা তিনি বেদমার্ক প্রতিষ্ঠাপক উপাধি নেন। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তোমরা এটি অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেনে, তৃতীয় মোহাম্মদ শাহের প্রধানমন্ত্রী কে ছিলেন? বলো, তৃতীয় মোহাম্মদ শাহের প্রধানমন্ত্রী কে ছিলেন? আর হ্যাঁ, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা সম্পর্কে বলে রাখি, আলাউদ্দিন হাসান বাহমান শাহ তিনি 1347 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে বিজয়নগরের উত্তরে এই রাজ্যটি প্রতিষ্ঠিত করেন, বাহমনি রাজ্য। জনশ্রুতি অনুযায়ী জানা যায় যে হাসান প্রথম জীবনে গঙ্গু নামক এক ব্রাহ্মণের দাস ছিলেন। সুলতান হবার পর কৃতজ্ঞতা স্বরূপ তিনি গঙ্গু উপাধি নেন। ঠিক আছে, ফিরিস্তা, এই ঐতিহাসিক ফিরিস্তা এই জনশ্রুতির কথা বলেছেন। আর এটা শুনে রাখো, হাসান জাতিতে ছিলেন আফগান। আলাউদ্দিন খলজির সময় থেকে তার উন্নতি হয়। ওকে, আর এখানে মনে রাখো
যে প্রথম দেবরায়ের শাসনকাল 1404 থেকে 1422 খ্রিস্টাব্দ, আর ফিরোজ শাহ যিনি প্রথম দেবরায়কে পরাজিত করেন তার শাসনকাল হয়ে যাবে, ফিরোজ শাহের শাসনকাল 1397 থেকে 1422 খ্রিস্টাব্দ, সমসাময়িক ছিলেন। তো ফিরোজ শাহের কথা তোমরা শুনে রাখো যে ফিরোজ শাহ ছিলেন একজন পণ্ডিত রাজা। ধর্ম, দর্শন, আইন, যুক্তিবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, জ্যামিতি ও উদ্ভিদ বিদ্যায় তিনি পারদর্শী ছিলেন। তিনি অনেকগুলি ভাষা আয়ত্ত করেছিলেন, যেমন আরবি, ফার্সি, তুর্কি ছাড়াও তিনি তেলেগু, কানাড়া ও মারাঠি শিখেছিলেন। তিনি বিজয়নগরের বিরুদ্ধে 3 বার অভিযান পরিচালনা করেছিলেন। ঠিক আছে, আর ভীমা নদীর তীরে ফিরোজাবাদ নগর প্রতিষ্ঠা করেন। তারপর তিনি আমি তো বলে দিলাম, তোমরা শুনেছ নিশ্চয়ই, দৌলতাবাদে মান মন্দির নির্মাণ করেন। ঠিক আছে, প্রথম দেবরায়কে পরাজিত করেন ফিরোজ শাহ। তো দেখো, যেখানে বলছিলাম যে হাসান জাতিতে ছিলেন আফগান, আলাউদ্দিন খলজির সময় থেকে তার উন্নতি হয়। তো বাহমনি সাম্রাজ্যের যে শাসক তৃতীয় মোহাম্মদ শাহের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এতে রয়েছে মাহমুদ গাওয়ান, অপশন বিতে রয়েছে মালিক মোহাম্মদ, অপশন সিতে রয়েছে আমির আলী, অপশন ডিতে রয়েছে আলাউদ্দিন হাসান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, মাহমুদ গাওয়ান। ওকে, দেখো যে মাহমুদ গাওয়ান ছিলেন তৃতীয় মোহাম্মদ শাহের প্রধানমন্ত্রী 1463 থেকে 1481 এই সময়কালে। ঠিক আছে, আর তার নেতৃত্বে বাহমনি সাম্রাজ্য উন্নতির শিখরে পৌঁছায়। জন্মসূত্রে পারসিক এই মাহমুদ গাওয়ান কোঙ্কণ, গোয়া ও কৃষ্ণা গোদাবরী অঞ্চল অভিযান করেন। আর মাহমুদ গাওয়ান সম্পর্কে ইনফরমেশনস তোমরা মনে রাখো যে মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাসে যে অল্প কয়েকজন প্রশাসক তাদের প্রতিভা, দক্ষতা ও ব্যক্তিত্বের স্বাক্ষর রেখে গেছেন, মাহমুদ গাওয়ান তাদের মধ্যে অন্যতম। মাহমুদ গাওয়ান ছিলেন নিঃসন্দেহে একজন বিচক্ষণ রাষ্ট্রনেতা ও প্রতিভাবান শাসক। তীক্ষ্ণ বুদ্ধি, সততা, বাহমনি রাজবংশের প্রতি অবিচল আনুগত্য, রাজনৈতিক বিচক্ষণতা ও সামরিক কৃতিত্বের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। ঠিক আছে, আর বাহমনি রাজ্যের সুলতান দ্বিতীয় আলাউদ্দিনের রাজসভায় 1436 থেকে 58 তিনি আমিরের পদ লাভ করেন। আর দ্বিতীয় আমিরের পুত্র হুমায়ুন তাকে মালিক উদ তুজ্জর অর্থাৎ বণিক শ্রেষ্ঠ উপাধি দেন। তারপরে তিনি বিজাপুরের গভর্নর এবং ভকিল এ সুলতানাত পদ লাভ করেন। হুমায়ুনের মৃত্যুর পর 1481 খ্রিস্টাব্দে তার মৃত্যু পর্যন্ত মাহমুদ গাওয়ান ছিলেন বাহমন রাজ্যের কর্ণধর। ওকে, হুমায়ুন শাহ মাহমুদ গাওয়ানকে খুব পছন্দ করতেন। তার বিশ্বস্ততা ও আনুগত্য সম্পর্কে কোনো সন্দেহ ছিল না। যদিও ফিরিস্তা হুমায়ুন শাহকে জালিম অর্থাৎ নিষ্ঠুর বলে উল্লেখ করেন, মাহমুদ গাওয়ান তার গুণমুগ্ধ ছিলেন। ঠিক আছে, তো এই মাহমুদ গাওয়ান সম্পর্কে তোমরা অবশ্যই মনে রাখো যে এরপরে আবার বিভিন্ন ঘটনা ঘটে যায় মাঝখানে। ঠিক আছে, যেমন খুব ইম্পর্ট্যান্ট যে ভূমি সংস্কারের ক্ষেত্রে মাহমুদ গাওয়ানের মৌলিক অবদান ছিল। সমগ্র রাজ্যের জমি পরিমাপ করে তিনি বিস্তৃত হস্তবোধ ভূমি ও রাজস্বের হিসেব তৈরি করেন। এসব নথিপত্র
নথিপত্রে কৃষকের অধিকার এবং সরকারি প্রাপ্য সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। তার সময়ে এই রাজ্যের অনেক জমি জায়গিরদের হাতে ছিল। তারা বিভিন্ন প্রদেশে ভূমি রাজস্ব সংগ্রহের কাজ করতেন। সংগৃহীত রাজস্বের একাংশ প্রাদেশিক সৈন্যবাহিনীর রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় করা হতো। গাওয়ান এই ব্যবস্থা বজায় রাখেন। মাহমুদ গাওয়ান প্রধানত ছিলেন সৈনিক, প্রশাসক ও রাষ্ট্রনেতা। সৈনিক হিসেবে তিনি সাফল্য লাভ করেন। প্রশাসক হিসেবে অনেকগুলি সংস্কার প্রবর্তন করে তিনি রাজ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। তিনি ছিলেন একজন কবি। তার পৃষ্ঠপোষক হুমায়ুন শাহের উদ্দেশ্যে তিনি কবিতা রচনা করেন। সমকালীন লেখকদের বিবরণী থেকে জানা যায় যে শিক্ষা, শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে তার বিশেষ অনুরাগ ছিল। তিনি এই রাজ্যে অনেকগুলি মাদ্রাসা ও পুস্তকাগার নির্মাণ করেন। কে? মাহমুদ গাওয়ান অনেকগুলি মাদ্রাসা নির্মাণ করেন। ঠিক আছে। আর ইম্পর্টেন্ট তথ্য যে হ্যাঁ, এগুলি তোমরা মনে রাখবে, আর আমি পরে বলে দেবো কোশ্চেন যখন আসবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, কবে তালিকোটার যুদ্ধ হয়? তো বলো তোমরা, কবে তালিকোটার যুদ্ধ হয়? 1565 খ্রিস্টাব্দে, বি 1513 খ্রিস্টাব্দে, সি 1524 খ্রিস্টাব্দে, নাকি 1570 খ্রিস্টাব্দে? এখানে সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই দাও। আমি তোমাদেরকে একটা খুব সুন্দর একটা বিবরণ শোনাচ্ছি। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1565। ঠিক আছে। যে জেনে রাখো যে এখানে 1565 খ্রিস্টাব্দে বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য ছাড়াও এখানে অন্যান্য অর্থাৎ বিজয়নগর, বাহমনি, 1 সেকেন্ড, হ্যাঁ, আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা, তারপরে বিজয়নগর, এসবের মধ্যে তোমাদের যুদ্ধ হয় তালিকোটার যুদ্ধ। এই যুদ্ধ হয় 1565 খ্রিস্টাব্দে। আর এই যুদ্ধে বিজয়নগর মানে হেরে যায় আর কি। মিলিত রাজ্য যে ছিল আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা, বেরার, বিদর, ঠিক আছে, তারা একসাথে হয়ে বিজয়নগরকে হারিয়ে দেয়। আর এখানে মনে রাখো যে বেরার এই যে যুদ্ধ হয় তালিকোটার যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু বেরার যোগদান করেনি। ওকে, এই যুদ্ধে বেরার যোগদান করেনি। সদাশিব রায় ওয়াজ দ্য রুলার অফ বিজয়নগর দ্যাট টাইম। তিনি ছিলেন মানে পুতুল রাজা, পাপেট রুলার। রিয়েল পাওয়ার, তার রিয়েল পাওয়ার যে প্রকৃত যে ক্ষমতা, তা হস্তক্ষেপ তা করায়ত্ত করেন রাম রায়। ঠিক আছে। আর তিনি এই যুদ্ধে মারা যান। তো বিজয়নগর সদাশিব রায়ের সময় তালিকোটার যুদ্ধ ঘটে। ঠিক আছে, তোমরা এটি অবশ্যই মনে রাখো। তো নেক্সট কোশ্চেন চলো, বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত ছিল? অপশন এ তে রয়েছে বরাহ বা প্যাগোডা, অপশন বি তে রয়েছে রুপিয়া, অপশন সি তে রয়েছে মুহুর বা আশরাফি, অপশন ডি তে রয়েছে কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই
অপশন এ বরাহ বা প্যাগোডা। বরাহ বা প্যাগোডা ছিল বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রা। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অবশ্যই তোমরা মনে রাখবে। আবার দেখো একদম টু দ্য পয়েন্ট, একদম যে কোশ্চেন ছাড়া বিজয়নগর সাম্রাজ্য পড়া অসম্পূর্ণ থেকে যায় সেই কোশ্চেন তো অবশ্যই নিয়ে আসতেই হবে। যেমন বিদেশিদের চোখে বিজয়নগর, অর্থাৎ যে সমস্ত পর্যটকরা এসেছেন সবই রয়েছে, তোমরা শুধু অপেক্ষা করো। ইতালীয় পর্যটক নিকোলো কন্টি কার সময় ভারতে আসেন? ইতালীয় পর্যটক নিকোলো কন্টি কার সময় ভারতে আসেন? তোমরা উত্তর দাও। এখানে অপশন এতে রয়েছে প্রথম দেবরায়, অপশন বি দ্বিতীয় দেবরায়, অপশন সি রাম রায়, অপশন ডি কেউ নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রথম দেবরায়। প্রথম দেবরায়ের সময় ইতালি পর্যটক নিকোলো কন্টি ভারতে আসেন। আর প্রথম দেবরায়ের সময়কাল আমি তোমাদের আগেই বলেছি 1404 থেকে 1422 খ্রিস্টাব্দ। ঠিক আছে, 4, 5, 6 বিভিন্ন বইতে বিভিন্ন রকম রয়েছে, বাট এই সময়টা থেকেই আর কি। চলো নেক্সট কোশ্চেন। তৃতীয় মোহাম্মদের সময়ে বাহমনি সাম্রাজ্যের অবস্থার বর্ণনা কে করেন? তৃতীয় মোহাম্মদের সময় বাহমনি সাম্রাজ্যের অবস্থার বর্ণনা কে করেন? এখানে হয়ে যাবে আথানাসিয়াস নিকিতিন। অপশন এতে রয়েছে নিকিতিন, আব্দুর রাজ্জাক, পায়েস, কেউ নন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই নিকিতিন। নিকিতিন ছিলেন রাশিয়ার বণিক ও অশ্ব পর্যটক, অশ্ব বণিক, ঠিক আছে, অর্থাৎ ঘোড়ার ব্যবসায়ী। রাশিয়ার বণিক ও পর্যটক। তৃতীয় মোহাম্মদের সময় তিনি বাহমনি সাম্রাজ্যের অবস্থার বর্ণনা দেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বেরার রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বেরার রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অপশন এতে রয়েছে ফতউল্লাহ ইমাদ, বিতে রয়েছে মালিক আহমদ, সিতে রয়েছে বুরহান ইমাদ সহ, ডিতে রয়েছে কেউ নন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফতউল্লাহ ইমাদ হয়ে যাবেন বেরার রাজ্যের প্রতিষ্ঠাতা। আর বংশ হয়ে যাবে ইমাদ শাহী বংশ। আর এই বেরার রাজ্যটিকে অধিগ্রহণ করে আহমদনগর কত খ্রিস্টাব্দে? 1574 খ্রিস্টাব্দে। এই ধরো 1484 এই সময়কালে বেরার রাজ্যের উৎপত্তি হয়। আর আহমদনগর যে অন্যান্য পাশাপাশি যে রাজ্য ছিল যেমন আহমদনগর, তা শক্তিশালী হয়ে তা ইমাদ শাহী অর্থাৎ বেরার রাজ্যকে গ্রহণ করে। ঠিক আছে, তা হয়ে যাবে 1574 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আহমদনগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? এই যে আহমদনগর রাজ্য, বেরার রাজ্য পড়াচ্ছি, এটি হবে বাহমনি সাম্রাজ্যের পতনের পর বিভিন্ন রাজবংশ ও রাজত্ব তারা যে করেছিলেন সেই অন্তত 5টি এখানে যেমন বলা হলো যে বাহমনি রাজ্য, এই রাজ্য পরে বাহমনি রাজ্য ভেঙে 5টি স্বাধীন রাজ্য পরিণত হয়, যেমন আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা, বেরার ও বিদর। ঠিক আছে, তো আহমদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে? এতে বলছে মালিক আহমদ, বিতে রয়েছে ইউসুফ আদিল শাহ, সি অপশন প্রথম আলী আদিল শাহ, ডি সিকান্দর আদিল শাহ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আহমদ রাজ্যের প্রতিষ্ঠাতা এটি হচ্ছে আহমদনগর। ঠিক আছে, আহমদনগর রাজ্যের প্রতিষ্ঠাতা হয়ে যাবে মালিক আহমদ, সরি এটি হবে মালিক আহমদ। ঠিক আছে, আহমদনগর রাজ্যের প্রতিষ্ঠা হয় 1490 খ্রিস্টাব্দে। আর এই যে প্রতিষ্ঠাতা ছিলেন তার যে বংশ সেটি নিজাম শাহী বংশ নামে পরিচিত। আর এটি 1687 খ্রিস্টাব্দে মুঘলরা অধিগ্রহণ করে এই রাজ্য। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আমুক্ত মাল্যতা গ্রন্থটি কোন ভাষায় লেখা? এতে রয়েছে হিন্দি, বি সংস্কৃত, সি তামিল, ডি তেলুগু। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তেলুগু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বাবরের আত্মজীবনী থেকে বিজয়নগরের কোন রাজার কথা জানা যায়? তোমরা যদি খেয়াল করে থাকো আমি শুরুতেই কিন্তু বলে দিয়েছি যে বাবরের সমসাময়িক ছিলেন
কৃষ্ণদেব রায়। ঠিক আছে, তো বাবর তার আত্মজীবনীতে বিজয়নগরের কোন রাজার কথা উল্লেখ করেছেন? এতে রয়েছে প্রথম নরসিংহ, বিতে রয়েছে প্রথম হরিহর, সিতে রয়েছে দ্বিতীয় দেবরায়, ডিতে রয়েছে কৃষ্ণদেব রায়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কৃষ্ণদেব রায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বিজয়নগর রাজ্যের বিখ্যাত পণ্ডিত কে ছিলেন? বলো, বিজয়নগর রাজ্যের বিখ্যাত পণ্ডিত কে ছিলেন? এখানে এ প্রথম মাধব বিদ্যারণ্য, বি তৃতীয় বল্লাল, সি তুলসীদাস, ডি কালিদাস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাধব বিদ্যারণ্য। বিজয়নগর রাজ্যের বিখ্যাত পণ্ডিত ছিলেন মাধব বিদ্যারণ্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বাহমনি সাম্রাজ্যে প্রদেশ কি নামে পরিচিত? বাহমনি সাম্রাজ্যের প্রদেশ কি নামে পরিচিত ছিল? এ রয়েছে প্রান্ত, বি পলিগার, সি আয়গার, ডি তরফ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তরফ। ঠিক আছে, আর যদি কোশ্চেন আসে যে মাহমুদ গাওয়ান কে ছিলেন, তোমরা দেবে বাহমনি রাজ্যের প্রধানমন্ত্রী। আর যদি প্রশ্ন আসে বিজয়নগর সাম্রাজ্যে জমি জরিপ করে ভূমি রাজস্ব নির্ধারণের ব্যবস্থা করেন কে? কৃষ্ণদেব রায়। আর ইতালীয় পর্যটক নিকোলো কন্টি বিজয়নগরে এসেছিলেন প্রথম দেবরায়ের আমলে। ঠিক আছে, আর বাহমনি রাজ্যে আগত রুশ পর্যটক হলেন নিকিতিন। ঠিক আছে, আর এটি তো আমি প্রথমে বলে দিয়েছি, সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন দ্বিতীয় দেবরায়। ঠিক আছে, আর বাহমনি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর কটি আঞ্চলিক রাজ্যের সৃষ্টি হয়? এর উত্তর হয়ে যাবে 5টি। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি তোমরা দেখো, আমি যেগুলো একদম টপ ইনফরমেশন সেগুলো দেবার চেষ্টা করলাম। তোমাদের বাদ বাকি রইল তোমাদের প্রশাসন ব্যবস্থা, সুলতানি প্রশাসন, মুঘল প্রশাসন, তারপর বিজয়নগর বাহমনি প্রশাসন, এগুলো কোশ্চেন্স একবারে আসবে। আর সংস্কৃতি অর্থাৎ খুব ইনফরমেশনস রয়েছে আরও, সেগুলোও পরে আসবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমরা খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, পাবে। ঠিক আছে, আর এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।